তো সে বাবা দুজনে একটু বন্টু ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজয় ব্লগস। আমি সুজয় চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো ফাইনালি আমি রেডি দোকানে যাওয়ার জন্য। ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্টে আজকে ছাতু শরবত খেলাম, খেয়ে দিয়ে যাবো দোকানের দিকে। তোমরা জানো গত পরশু সন্ধ্যেবেলা থেকে কন্টিনিউ বৃষ্টি চলছে। গত পরশু দিন সারা বিকেল থেকে শুরু হয়েছে একদম সারা রাত, কালকে সারা দিন, আজকে সারা রাত, আজকে ভোরবেলা থেকেও বৃষ্টি হয়েছে। বাট এখন একটু বৃষ্টিটা কম আছে। আশা করি নিম্নচাপটা চলে যাবে। চলে গেলে বাজারও ভালো হবে বা কাস্টমারও আসতে পারবে দোকানে। তো সেই আশায় বা সেই অপেক্ষাতেই আমরা রয়েছি। এখনও প্রায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো দেখা যাক সারাদিন কেমন হয় না হয়। কালকেও তোমরা দেখলে দুজনকে নিয়ে ঘুরতে গেলাম, মানে সেটাকে নিয়ে বেরিয়েছিলাম টোটোতে করে। বাট আজকে যদি বৃষ্টি না হয় তাহলে আজকে বাইক নিয়ে বেরোবো। তো সকলে দেখতে থাকো, সারাদিন আমাদের সাথে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, সুজয় ব্লগস থেকে আমি সবিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আর একটা দিন শুরু হলো। তোমরা জানোই মানে কদিন ধরে টানা প্রচুর মানে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো আজকেও সেরকম বাইরেটা কেমন অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। তো চলো সারাটা দিন আমাদের সাথে থাকো, দেখতে থাকো সুজয় ব্লগস। এইভাবেই সাপোর্ট করো, আমাদের পাশে থাকো। হ্যাঁ আসলাম, টাটা। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, বাট বৃষ্টি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। বৃষ্টি আর সেরকমভাবে পড়ছে না। আর তোমরা রাস্তাঘাট দেখে বুঝতে পারছো যে কী হারে বৃষ্টিটা হয়েছে সকাল সারা রাত। কোথায় গেছিলে তুমি? বাবা সকালে একটু বাজারে গেছি, সবাইকে আমাকে লুকিয়ে কিছু করতেই পারবো না। কেন, কি হয়েছে? কাকিনারা বাজারে গেছে, গিয়ে দেখি হাদিসের মাংসের দোকানে সুমন দাঁড়ানো। হ্যাঁ, তুমি ওখানে গেছিলে কেন? দিদুন মাংস খেতে দিয়েছে না, ও। তা আমি ভাবলাম যে এখান থেকে মাংস নেবো না, হাদিসের থেকেই নিয়ে নিই। কিন্তু মাংসটা দিয়েছে আর তুমি দৌড়াতে দৌড়াতে আনতে গেছো মাংস খাবে? মাংস বলে কথা, দেখ লঙ্কাগুলো, দেখ এই লঙ্কাগুলো কি যে ঝাল হয়, কুচি কুচি লঙ্কা। তোর বাবা খুব ভালোবাসতো এই ছোট লঙ্কা, মুড়ি দিয়ে মাখবে, খুব ভালোবাসতো। ফুলকপি, ফুলকপিগুলো কত নিয়েছে? দুটো 30 টাকা, ওই সব পাতা মাথা ছাটিয়ে নিয়ে এসছি। ও, চাল কুমড়ো নিলাম, তারপরে চাল কুমড়োটা কাটিয়ে এনেছো? হ্যাঁ, ছেলেদের কাটতে হয়। তারপরে শশা নিলাম, মিষ্টি কুমড়োটা নিলাম, ভালো করছো। সব টমেটো ফমেটো নিলাম, নিয়ে তারপরে টোটোকে ধরলাম। ও চেঁচিয়ে যাচ্ছ, ওকে আবার দাও খাবার। একবার দিলাম, হ্যাঁ। পুরোটা খেয়ে নিয়েছে ক্যাট ফুডটা। ও ভীষণ ভালোবাসে, ও ও ভালোবাসে। কি দেবো, আবার দেবো, কতটা দেবো? তুমি বারবার ছোটাপানা করছো কেন? না না, কালকে শরীর খারাপ ছিল। কিছু শরীর খারাপ না, একটা পিঁপড়ে কামড়ে কি শরীর খারাপ হয়ে যায়? আর একদিনে শরীর ভালো হয়ে যায়? আমি সেটা হ্যাঁ, শুশুরি পিঁপড়ে বলে কামড়েছে, পরে সারা গায়ে বলে গোটা উঠে গেছে। তো তোমরা আগের দিন রকমভাবে পিঁপড়ে দিলে কেন গায়ে? গায়ে পিঁপড়ে দিয়েছে তো ওই কামড়ে বলে তার জন্য পিঁপড়েগুলো উড়ে উড়ে গেছে ওর গায়ে। কারোর কাছে দিতে হয় না। পিঁপড়ে কামড়ে কি তোর শরীর খারাপ হয়ে গেছে? আমি তোমার শরীর খারাপ, পিঁপড়ে কামড়ে শরীর খারাপ হয়েছে কি তোমার? বলছে? না না, পিঁপড়ে কামড়ে শরীর খারাপ হয়েছে, একটা দিন শরীর ভালো হলো না, একদিনে কি শরীর ভালো হয়ে যায়? আবার না, আমি বলছি যে একদিনে কি শরীর ভালো হয়? পিঁপড়ে কামড়ে একদিনে শরীর ভালো হয়ে যাচ্ছে? আরে ভাল্লুকের জ্বর, আগাগোড়াই। না না, ও মানে কোনটাকে ছেলে কামাই তো করে কি করে? আমরা সারা বছর কাজ কামাই কামাই করতে পারি না, কোনটাকে ছেলে কামাই করছে? কাকিমা এটা পাঠিয়েছে, খুলতে পারছি না। টেল টেল টেলা লা লা লা, বাপরে বাপ, 2 রকমের খাওয়া হবে। একটু খোলো দেখি। হ্যাঁ আল্লাহ, এগুলো কি ভাসছে মা? একটু মানে তুমি এগুলো খাবে? এগুলো কি তুমি খাবে মা, চর্বিগুলো? না না, 1 পিস মাংস খাবে। বাবা দোকানে ঢুকলো, জাস্ট বেরোলাম। আজ একটু দেরি হয়ে গেল, 3:20 বেজে গেছে অলরেডি। বৃষ্টিটা বেশ বন্ধ আছে, প্রকৃতির কাছে থ্যাঙ্কস। সানডে আজকে, যদি কন্টিনিউ বৃষ্টি পড়ে বাজার একদম গল্প হয়ে যায়। 11টার পর থেকে বৃষ্টিটা বন্ধ আছে। উচ্ছে ভাজা, এটা হচ্ছে কাকিমা যেটা পাঠিয়েছে মাটন কিমা, আর এই হলো মায়ের মাটনের ঝোল, স্যালাড, কাঁচা লঙ্কা, ভাত। একটু উচ্ছে দিয়ে খেয়ে নিই।
একটু বেশি করে নুন দিয়ে নিই উচ্ছেটার মধ্যে। খুব মিষ্টি ছিল উচ্ছেটা। এবার হচ্ছে এটা, তো এটা নিয়ে বলে রাখি, এই রান্নাটা শুনলাম যতদূর কাকু করেছে। তো রান্নাটার মধ্যে আমি পুরো আমার বাবা যখন রান্না করতো মটন বা চিকেন যাই হোক, যে স্বাদ যে গন্ধটা পেতাম আমি এটার মধ্যে সেই জিনিসটা পুরো ভরপুর পেয়েছি যখন একটু টেস্ট করেছিলাম। এত স্বাদ হয়েছে, এত স্বাদ হয়েছে, ভীষণ ভালো হয়েছে, কেমন লাগছে বলো? খুব সুন্দর হয়েছে। দারুণ দারুণ। আমি তো ভাবতেই পারছি না যে দাদা এটা এত সুন্দর করে রান্না করেছে, এত ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে, ভীষণ সুন্দর। যেমন গন্ধ তেমন স্বাদ। এই যে তোমার মায়ের মাংস, গরম ভাত, পাতলা ঝোল, এই যে আজকে সব এইগুলো তুমি নাওনি তো? কোনগুলো এই যে যেগুলো আমাকে দিয়েছ, নিয়েছি? লজ্জা নেই বলতে আবার। আর এই যে ফুফু, এই এটা তো আমার দিদির মেয়ে দেখলে একদম কান্না জুড়বে, ওকে না দিয়ে আমি ফুফু ও খেয়েছি। আসলে ফুফু আনা হবে। ও আসলে আবার ফুফু আনা হবে। খাওয়া যাক। ভিতরে ফুফু আছে। হ্যাঁ, ফাটাফাটি এই আলু, দারুণ দারুণ হয়েছে রান্না। বসে আছে। কি রে, কেমন খেলি কিমাটা দিয়ে? হ্যাঁ, কি রান্না করেছে রে? বাবা মা মিলে বাবা না বাবা রে, বাবা করেছে। আমি ভিডিওটা করে রাখলে ভালো হতো। কত হয়েছে না? মাথা কেমন থেকে হ্যাঁ কেমন রান্না করেছে? দারুণ করেছে। ভালো করেছে? মানে মা দিয়েছে আর বাবা কষিয়েছে? বাবা কষিয়েছে, বাবার আইডিয়া মতন দই দেওয়া হয়েছে আজকে মাংসে। তাই ভালো হয়েছে। মেনুতে আছে ভাত, আর এই যে কালকে দুজনে মা পাঠিয়েছে বড়ার তরকারি, আর এই যে মা বাবা দুজনে কোলাবোরেশনে তৈরি হওয়া মাটন কিমা। বাবা কাকিমা দেওয়া বড়ার তরকারিটা একটু টেস্ট করা যাক। খেয়েছিস কাকিমা বড়ার তরকারিটা? কেমন লাগে? দারুণ হয়েছে। মা বলছিল দিদাও নাকি এরকম করতো। তাই আমি তো খাইনি কোনোদিন। দারুণ হয়েছে। এটা কি মুসুর ডালে? হ্যাঁ, বাহ, খুব লাইট রান্না হয়েছে। ঠিক আছে। এবার ট্রাই করা যাক মা আর বাবার কোলাবোরেশনে তৈরি মাটন কিমা। মা, বাবাও শুনছি নাকি রান্না করেছে হাতে হাত মিলিয়ে? মশলা আমি দিয়েছি, বাবা শুধু নাড়িয়েছে। বাবা কষেছে, বাবা কষানোটাই তো বহুদিন বাদে করেছে নাকি? কতদিন বাদে করেছে? মানে আমার তো মন বলছে যে 10 বছর আগে মনে হয় রান্না করেছে নাকি? হুম, হ্যাঁ ভালো হয়েছে। না এখনো খাইনি, দেখতে তো ভালো লাগছে। বাবা লাস্ট মাংস কষানো মানে মা বাড়িতে খেয়েছিল, তাই না? তো মনে আছে? চলো একটু মটন কিমা দিয়ে। অফ সিজনে মটরশুঁটি। আপনি মটরশুঁটি দিয়ে কিমাটা মটরশুঁটিতে বেশি ভালো লাগে। দারুণ। আবার খিদে পেয়ে যাচ্ছে আমার খাওয়ার দিকে। খাবে একটু? না, আদৌ একটু এটা কি বানাচ্ছি বলো তো? এই দেখো, শেষের দিকে, এখনো শেষ হয়নি। তো আমি এইটা বানাচ্ছিলাম আসলে, সেটা হচ্ছে প্যারা। অনেক দিন ধরে একটু প্যারা খেতে ইচ্ছা করছিল, ভাবলাম একটু বাড়িতে প্যারা বানাই, বানিয়ে খাই। এই প্যারাটা একটু কাকিমাদের দেবো, একটু ঠাম্মাকে দেবো, জানি না কতটা খুশি হবে, তাই সবার জন্য বানাচ্ছি। তোমরা জানিও প্যারাগুলো কেমন হয়েছে। আর এই প্যারা তো আরেকজনের জন্য হচ্ছে, তো সেটা সারপ্রাইজ থাকে।
এই যে মাকে নিয়ে যাচ্ছি। কোথায় প্রেসক্রিপশন কোথায়? মাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। কি কতদিন পর যাচ্ছ আবার? 15 দিন। হ্যাঁ 15 দিন কাজ হয়নি নাকি? কাজ হয়েছে, ওষুধ খেলে ভালো থাকি। ওষুধ শেষ হয়ে গেছে, ওই জন্য মাকে নিয়ে যাচ্ছি। কিছু বলবি? ওষুধ খেয়ে কাজ হচ্ছে না বলছি। হবে কি করে? কেন? যা রোগ বাদিয়ে দিয়েছে, এখন ইঞ্জেকশন ছাড়া কিছু হবে বলে মনে হয় না। ইঞ্জেকশন হবে। আমরা যখন চেন্নাইতে যাই অ্যাপোলোতে, তখন ওই মাকে দুবার এরকম হয়েছে কি, অ্যাপোলোর যে ডাক্তার আর কি, তোমার এই কী বলে, ইঞ্জেকশন দিয়ে দিতে, ইঞ্জেকশন দিয়ে কমে যেত। হ্যাঁ কী যে করছে আবার। চলো যাই। এই ডাক্তার দেখানো কমপ্লিট। আমরা ডাক্তার এই যে পান খাচ্ছে। কোথা থেকে এনেছো পান তুমি? একটু পানেরই ভিডিও করবে, আর আমি যেটা করলাম দিলাম সেটা ভিডিও তো করবে না। এই যে ওটা ভিডিও করলে তো অনেক ইয়ে হয়ে যাবে, তাই না? ওটা তো তুমি বানিয়েছো ভিডিও, সকালবেলা দেখিয়েছো। হ্যাঁ। এটা এই যে ম্যাডাম বসে আছে, আর এই যে আমি, 4 জন মিলে বেরিয়েছিলাম, তাই না? কি বানিয়েছো তুমি? একটু বলে দাও। আর আগে তো দেখিয়ে দিয়েছো কি বানিয়েছো, আবার তোমাকে বলে লাভ। এই প্যারাগুলো খেলা, এই যে প্যারা বাড়ির জন্য নিয়ে যাচ্ছে। গোনাগুন্দি প্যারা এনেছে, গোনাগুন্দি গোনাগুন্দি প্যারা এনেছে। গোনাগুন্দি করেছি গো, 2 প্যাকেট দুধ দিয়ে করেছি। হ্যাঁ গোনাগুন্দি এনেছে। হ্যাঁ, এটা হচ্ছে কাকুর অনেকদিন পর একসাথে 4 জন প্যারাটা হচ্ছে তোমাদের নয়, এই প্যারাটা কাকুর রিটার্ন গিফট। কাকু মটন করে পাঠিয়েছে, ওই জন্য ওটা কাকুর রিটার্ন গিফট। ভালো রান্না তুমি করেছো? মশলা ফসলা দিয়েছো, কিন্তু মাংসটা দারুণ হাতে গুণের ব্যাপার আছে না। সত্যি খুব ভালো হয়েছে, মানে নুন ঝাল আমি যখন যেটা দিই না সেটা আজকে দিয়েছে। যেমন শোনো, হাফ খেয়েছি, হাফ রেখেছি, রুটি দিয়ে খাবো। দারুণ করেছে না, কষিয়েছে দারুণ। হ্যাঁ দারুণ কষিয়েছে, যেমন দেখলেই বোঝা যাচ্ছে ফাটাফাটি কষানো। না আগে যখন আবার বললাম তুমি মটনটা রান্না করেছো, আবার মিচকে মিচকে হাসছে যে তোকে কে বললো? আমি বললাম আমি খবর পেয়েছি, রান্না ভালো। আবার মিচকে মিচকে হাসো। হ্যাঁ কষায় তো খুব দাদা রান্না ভালো, আগে একদিন কোন রান্না খেয়েছি, খুব ভালো। ভালো খেয়েছে। এই যে দিদুন বাড়ি যাচ্ছে প্যারাটা নিয়ে দিদুনকে দিতে। একটু টাকা ওইদিকে টাকা। ও বাবা তুমি খাও না, খেয়ে বলো কেমন খেতে। দারুণ দারুণ, খুব ভালো, খুব ভালো। কোথা থেকে এনেছি বলো তো? ওই বর্ধমান থেকে এটা আমি বানিয়েছি। কেমন হয়েছে? এই বর্ধমানের পেলার মতো হয়েছে। ভালো হয়েছে? দেওঘরেও এরকম প্যারা পাওয়া যায় জানো তো, এত স্বাদ খেতে। আর না আমি না, বসবো না, পাকাটা বস, তুমি আরেকটা খেয়ে, আমি বলছি টোটো দাঁড় করে রেখে এসেছি, পরে তুমি দিবি। আরেকটা খাবে, মানিক একটা দেবে টেস্ট করার জন্য, ঠিক আছে? কি দিলো? ছাঁচ কে দিল? দিদুন তাই বলছে পরের বার থেকে মিষ্টি বানাবে। আমার কাছে আরো ছিল, ওগুলো ভেঙে গেছে, এটা রাখ, এটা দিয়ে পরের মিষ্টিগুলো বানাবি। দেখো কি সুন্দর, এটা দিদুনের মা বানিয়েছে হাতে, মাটি পুড়িয়ে। বাহ খুবই খুব খুশি, সুন্দর। হ্যাঁ? হ্যাঁ খুব খুশি। হ্যাঁ। বন্টু, ওমা হাত হাতের ওপর উঠছিস? আসো আসো, আয় যে আয় 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 তুমি। ওমা ওমা মাথা ওর খারাপ হয়ে গেছে, ওই জন্য আসো আসো, আয়। এই যে বল বল। যাবে কামার সাথে যাবে, কামাবাই যাবে, কামাবাই যাবে, কামাবাই যাবে। চলতে পারলে এখনই চলবে, বেড়াতে পারলে এসে যায়। বলে আবার আসবে, আবার আসবে, আবার আসবে, আবার আসবে। যাই, আমিও চলে যাই, আমিও চলে গেলাম, যাই 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 যাই। মাও চলে যাচ্ছে। ব্যাস, এই একটা যে তুই কি বলে দিলি। মাও চলে যাচ্ছে কিন্তু। দাও দাও চলে যাচ্ছে মামা। দাও, বল দাও। আরে চোখটা ছোট করে ফেলে সাথে সাথে। তো বন্ধুরা জাস্ট নাও আমি বাড়ি ঢুকলাম, এবার ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবো। তো সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে যেও। আর বেশি কিছু বলার নেই, সকলে ভালো থেকো। গুড নাইট, দেখতে থাকো সুইজয় ব্লগস। রাধে রাধে।